2014 সালে মেয়েদের হেয়ার স্টাইল যেমন ছিল। ঝটপট করে রেডি হয়ে গেছি, মেকআপ টেকআপ সব শেষ। এখন আমাকে হেয়ার স্টাইল করতে হবে। উফ, বুঝে উঠতে পারছি না কি হেয়ার স্টাইল করবো। পেয়েছি, পাফ করবো। এখন তো সবাই পাফ করে, পাফ এখন দারুণ ট্রেন্ডে চলছে, সবাই যাকে দেখি সেই পাফ করছে। আজকে আমিও পাফ করবো। যা লাগে না, দারুণ লাগে। এখন দেখি হিরোইনরাও পাফ করে, সামনে সামনে কি সুন্দর করে পাফ করে, আমার তো দারুণ লাগে। ও মাই গড, তাই আমিও আজকে পাফ করব। আর না, একটা অ্যাট্রাকটিভ হেয়ার স্টাইল করবো যাতে আমাকে দারুণ লাগে। ও মাই গড, দেখো কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে, যার তার চুলে পাফ হয় না, সবার চুলের জন্য পাফ নয়। তার কারণ সবার চুলে আমি অনেকেই দেখি, অনেকেই পাফ করে, মাথার মধ্যে একটুখানি পাফ ফুলিয়ে রেখে দেয়। তার কারণ ওদের চুলের সমস্যা ভাই, ওদের চুল নেই, ওদের হেয়ার ফল হচ্ছে, ওদের পাফ ফুলবে কি করে? আমার মতো চুল তো আর সবার নেই। আমার দেখো একবারই পাফ ফুলে যায়, কত সুন্দর, বেশি হাজিবিজি করা দরকারই পড়ে না। এক শুধু সামনের টুকে চুলটা নিব আর জাস্ট ইউ করে ফুলিয়ে দেবো, দারুণ সুন্দর ফুলে। ওয়াও, জাস্ট ওয়াসম লাগে। আমার চুল তো চুমেশ্বরী চুল আমার। একটুখানি পাফ ফুলিয়ে রাখলে ভালো লাগে না, পাফ ফোলাতে হয় সারা মাথা, পুরো মাথাটা পাফ ফুলে থাকবে, একদম মুখের লেভেল সমান সমান একদম পাফটা ফুলে থাকবে, দারুণ লাগে। কিন্তু এখন আমি চুলটা বাঁধবো। এখন আমার প্রচুর গরম লাগছে, আর এমনিতেও আজকে প্রচুর গরম, যেহেতু আমাকে বেরোতে হবে। আমি চুলটা আজকে ছাড়ছি না ভাই, আজকে আমি চুলটা একটু বেনুনি করছি। যেহেতু আমি করতে পড়েছি, সেই অনুযায়ী আমি হেয়ারস্টাইলটা করবো। সামনে পাফ করেছি, লসগুলো লম্বা লম্বা করে ছেড়ে দিয়েছি। এখন আমি বেনুনি করবো, সুন্দর একটা বেনুনি করে বেনুনিটা ছেড়ে দেবো, আর দারুণ লাগবে। এমনি আমার লম্বা লম্বা চুল, বেনুনি করলে এমনি অসম লাগে, তার মধ্যে আবার পাফ, তার মধ্যে আবার লস। ওয়াও, মানুষ তো আমাকে দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে। কিন্তু একে 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 বেনুনি করতে করতে আমার পাফটা ডাউন হয়ে গেল। না 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 না, পাফটা ডাউন করতে দেওয়া যাবে না। পাফটা একদম সুন্দর করে ফুলে থাকবে, একদম মানে পাহাড়ের মতো সুউচ্চ পর্বতমালা যেভাবে থাকে সবসময় বরাবর স্ট্যান্ড যেভাবে দাঁড়িয়ে থাকে, আমাকে সেইভাবে পাফটাকে ফুলিয়ে রাখতে হবে, নাহলে আবার ভালো লাগবে না। চুলটাকে সামনে দিয়ে ওড়নাটা আবার ভালো করে নিতে হবে। ওড়নাটা আবার চেষ্টা করে নিলে হবে না, ওই রাউন্ড করে গলার মধ্যে রাউন্ড করে পেঁচিয়ে ওড়নাটা নিতে হবে। আর হ্যাঁ, টিপ পরতে ভুলে গেছি, দেখেছো? এখন টিউব ট্রেন্ডে চলছে, কপালের মাছ বরাবর টিপ পরে, এটাই কিন্তু বেস্ট লাগে দেখতে। আমি দেখেছি আগেকার দিনে নায়িকা ওরা কপালের মধ্যে এখানে টিপ পরতো, দারুণ লাগতো। তাই আজকে আমিও করেছি। এটা এটা একটা ফ্যাশন, কেউ যদি না বোঝে তাহলে আর কিছু বলার নেই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে? ওকে, বাই। আর 2024 সালে মেয়েদের হেয়ার স্টাইল যেমন। ও মাই গড, এত সুন্দর মেকআপ হয়েছে, সেই হিসেবে আমাকে ভালো হেয়ারস্টাইলও করতে হবে এখন। কিন্তু কি করব কিছু বুঝতেই পারছি না। কি আর করব, যেমন তেমন করে একটু নর্মাল হেয়ারস্টাইল করে রেখে দেবো। বাবা, এত গরমের মধ্যে পারছি না আর হেয়ারস্টাইল করতে। কিন্তু কি করব, যেহেতু করতে পড়েছি সেহেতু আবার আমাকে ওপেন হেয়ার করতেই হবে, নাহলে একটুও ভালো লাগবে না। এখন কুর্তির সাথে যদি আমি বিনুনি করি বা একটা পনি করি, তাহলে একটুও ভালো লাগবে না। ওপেন হেয়ারই ভালো লাগবে, যেহেতু ছোটো ছোটো ঝুমকো পড়েছি কানে। আর সামনেটা না ফ্ল্যাট করব, এভাবে সাইড দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবো ফ্ল্যাট করে। আর বড় বড় লম্বা লম্বা চুলগুলো একটু জাস্ট ছেড়ে দেবো, তাহলে দেখবো একটা সুন্দর হেয়ারস্টাইল চলে এসেছে। এখন দেখি কিয়ারা, তারপর বড় বড় নায়িকা, বড় বড় সেলিব্রিটি, ওদেরকে এভাবেই হেয়ারস্টাইল করতে দেখি, আমার যে লাগে না, দারুণ লাগে সত্যি, কি বলবো। আর সামনে এদিকে লস ছেড়ে দেয়। হ্যাঁ, যেহেতু আমি কুর্তি পরেছি সেহেতু আমাকে লস তো ছাড়তেই হবে, নাহলে কুর্তির সাথে একটা বন্ডিং হবে না। আর সুন্দরভাবে যদি একটা হেয়ারস্টাইল না করি, তাহলে না বেমানান লাগে, কেমন বেখাপ্পা লাগে, একটু ভালো লাগে না। তাই তো সত্যি টিপ পরলে মুখটা একদম পাল্টে যায়, কত সুন্দর লাগে দেখতে। ওয়াও, আমার তো দারুণ লাগে। আর একটা হ্যাঁ, ওড়নাটা নেবো একদম সাইডে, হিরোইনদের মতো করে ওড়নাটা নেবো, তাহলে তো লাগবে আমাকে একদম হিরোইনদের মতো। ও মা গো, চলে যাই, বাই।